মা মানে আশা ভরসা, বুক ভরা ভালোবাসা, মাকে নিয়ে শ্রেষ্ঠ আলোচনা। মা কথাটি ছোট্ট, অনেক ছোট্ট একটা শব্দ, অথচ ছোট্ট এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, সকল মমতা, অকৃত্রিম আদর, স্নেহ, নিঃস্বার্থ ভালোবাসা, সব সুখের কথা। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে আর নেই। মা পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ। সন্তানের কাছে মা ডাকটি যেমন সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, তেমনি একজন মায়ের কাছেও সন্তানের মুখ থেকে মার ডাক শোনা সবচেয়ে ভালো লাগার মুহূর্ত। তাই মাকে নিয়ে কবি সাহিত্যিকরা যত কবিতা লিখেছেন, যত গান রচিত হয়েছে, এমনটা আর কাউকে নিয়েই হতে দেখা যায় না। মাকে ঘিরে যে আবেগ, তার যেন শেষ নেই। প্রজন্ম থেকে প্রজন্মে তা বহমান। পৃথিবীর প্রায় সব দেশেই মা বোঝাতে ব্যবহৃত শব্দগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় ব্যবহৃত মা ডাকের শব্দগুলোর মধ্যেকার উচ্চারণগত এই সাদৃশ্য কিভাবে ঘটল, তা এক বিরাট রহস্য। ভাষাবিদ রোমান জ্যাকবসন এর পেছনে যুক্তি দেখিয়েছেন, শিশুরা যখন তার মায়ের দুধ পান করে তখন মুখ ভর্তি অবস্থায় কিছু শব্দ করে। সেই শব্দগুলো নাক দিয়ে বের হয় বলে উচ্চারণগুলো অনেকটা ময়ের মতো শোনা যায়। তাই প্রায় সব ভাষাই মা ডাকে ব্যবহৃত শব্দগুলো ম বা এম দিয়ে শুরু হয়। আর তাই পৃথিবীর প্রায় সব দেশেই মা বোঝাতে ব্যবহৃত শব্দগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি। জার্মান ভাষায় মাট্টার, ওলন্দাজ ভাষায় ময়েদার, ইতালিয়ান ভাষায় মাদার, চীনা ভাষায় মামা, হিন্দি ভাষায় মা, প্রাচীন মিশরীয় ভাষায় মাত, সোহাইলি ভাষায় মামা, আফ্রিকান ও বাংলা ভাষায় মা এর কথার বড় উদাহরণ। সন্তানকে বড় করার জন্য একজন মা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা উৎসর্গ করেন। তার জীবন, যৌবন, শক্তি, সামর্থ্য, মেধা, বুদ্ধি সবকিছু বিসর্জন করেন। খুব মেধাবী একজন নারী, একজন চাকরিজীবী তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা সন্তান জন্ম দেওয়া ও তার লালনে ব্যয় করেন। এজন্য চাকরিতে বা ব্যবসায় তিনি পিছিয়ে পড়েন সমসাময়িক অন্যদের থেকে, কিন্তু সেই কষ্ট তিনি নির্দ্বিধায় মেনে নেন সন্তানের মুখের দিকে তাকিয়ে। সব ধর্মে মায়ের অবস্থান সবার উঁচুতে স্থান দেওয়া হয়েছে। ইসলাম ধর্মে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। খ্রিস্ট ধর্মে রয়েছে মাদার মেরির বিশেষ তাৎপর্য। উপনিষদে আছে মাতৃদেব ভাব, অর্থাৎ মা দেবী স্বরূপিণী, জীবন্ত ঈশ্বরী। তাছাড়া হিন্দু ধর্মে মহাশক্তি, আদিশক্তি, রক্ষা কর্ত্রীর ভূমিকায় যাদের দেখা যায় তারা মাতৃরূপে পরিচিত। কিন্তু দুঃখজনক হলে সত্যি, অনেক সন্তানই মায়ের ত্যাগের কথা ভুলে যায়। আজকাল অনেক ছেলেমেয়েকেই মা বাবার অযত্ন করতে, তাদের অবহেলা করতে দেখা যায়। তাদের রক্ত মাংসে বেড়ে ওঠা সন্তানটি সব ভুলে মা বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। তারা ভুলে যায় চাওয়া পাওয়ার এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই। নদীর তলদেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। মা যেন সীমার মাঝে অসীম। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে। আর তিনি কে? তিনি হচ্ছে তোমার মা। মা হলেন সেই নারী যিনি সন্তানের জন্ম দেন এবং তাকে লালন পালন করেন। আর তাই চোখ খুলে মমতাময়ী মায়ের মুক্তির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় আমাদের জীবন। মায়ের ভালোবাসা সীমাহীন এবং নিঃশর্ত। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসার মাঝে যে কোনো না কোনো স্বার্থ থাকে, কারণ স্বার্থের পৃথিবীতে কেউ তোমাকে বিনা প্রয়োজনে ভালোবাসবে না। অথচ একজন মানুষ আছেন যিনি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসে, তিনি হলেন মা। তাই তো আলেমগণ বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের স্পর্শেই সন্তান ধীরে ধীরে পূর্ণ মানুষ হয়ে ওঠে। পৃথিবীর সব ধর্মেই মায়ের মর্যাদাকে উচ্চাসীন করেছে। ৩৬৫ দিনের প্রতিটি সেকেন্ডেই মনে করতে চাই মা শব্দটিকে। মা, আম্মা, আম্মি, মাম্মি, সন্তানরা যে যেভাবেই ডাকুক, এই শান্তির ডাক শত কিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা করা যাবে না। বিভিন্ন ভাষাভাষীর সন্তানের কাছে মা ডাক শব্দটি কতই না আপন। প্রথম দিন থেকে জীবনের শেষ পর্যন্ত সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। মা তাই আমাদের কাছে অতুলনীয়, তিনি অনন্য। কিন্তু সেই অতুলনীয় মানুষটিকে অনেক সময় সন্তানেরা মূল্যায়ন করতে ব্যর্থ হয়। তখনও মা আগের মতোই তার সন্তানের জন্য মঙ্গল কামনা করেন। একটা পৌরাণিক গল্প আছে। এক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল, তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই। প্রেমিক বলল, কি পরীক্ষা নেবে?
সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত। প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে এসো। প্রেমে অন্ধ ছেলেটি ছুটল মায়ের কাছে, মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে। ভালোবাসার পরীক্ষায় পাশ করতে পথে হঠাৎ আছড়ে পড়ল ছেলেটি, হাত থেকে ফসকে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটা। ছেলেটি খুঁজে পেয়ে মায়ের হৃৎপিণ্ড হাতে নিল। তখনও ধক ধক করছে মায়ের হৃৎপিণ্ড। হাতে নিতেই তা বলে উঠল, ব্যথা পেলে খোকা। মা, তোমার কথা মনে হলেই মনে পড়ে তোমার কষ্টের কথা। ছোট থেকে বড় হয়েছি, যখন থেকে বুঝতে শিখেছি, দেখেছি কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে আছো তুমি। মধ্যবিত্ত পরিবারের মাসকাবারি, গোনা টাকায় সংসার চালানোর মতো নিরন্তর সব ঝামেলা। ছোটবেলায় তোমার এসব সমস্যা বুঝতে পারতাম না, অবুঝের মতো এটা সেটা আবদার করে ফেলতাম। অনেক ছোট ছিলাম মা, অনেক অবুঝ ছিলাম, তাই বিনা কারণে অনেকভাবে কষ্ট দিয়েছি তোমাকে। পড়াশোনা করতাম না, স্কুলে ঠিকমতো যেতে চাইতাম না, সাইকেল নিয়ে সারা দিন রোদে রোদে ঘুরতাম। আরও অনেক কিছু করেছি, যেগুলো বলে শেষ করা যাবে না। মা বড় হওয়ার পরে একটা সময় আমি বুঝতাম আমার ভুলগুলোর কথা। হোস্টেল থেকে প্রতিবার বাসায় যাওয়ার সময় নিজেকে অনেকবার বোঝাতাম যেন এইবার আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করি। যে কয়টা দিন থাকতাম, কোনো কোনো বারে পারতাম, কোনো কোনো সময় পারতাম না। নিতান্তই অবুঝের মতো সাধারণ সব ব্যাপারে রেগে যেতাম তোমার সঙ্গে। পরে অবশ্য খুব কষ্ট হতো। সেসব কিছুই এখন অর্থহীন লাগে মা। সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে। একসময় তো যাব দেশে, আবার হয়তো অবুঝের মতো রাগ করবো তোমার সঙ্গে, অনেক কথা বলে ফেলবো যেগুলো আমার বলা কোনোভাবেই উচিত না। মাগো, মাগো, আমার এই লেখায় আমি তোমাকে যেভাবে বলতে পারি, সামনাসামনি কোনো দিন এভাবে কথা বলতে পারবো না। মা, মা, আমি আমি আমার সব কিছুর জন্য ক্ষমা চাই তোমার কাছে। যা করেছি তোমার সঙ্গে তার জন্যে, যা হয়তো ভবিষ্যতে করতে পারি তার জন্যেও। সময় কত দ্রুত চলে যায় মা। তোমার সেই দুষ্টু ছেলেটা এখন কত বড় হয়ে গেছে, আর তুমিও পেরিয়েছ 50টি বসন্ত। কোনো দিন কি তোমাকে এক টুকরো সুখ দিতে পেরেছিলাম? কেবলই মনে পড়ে তোমার সঙ্গে বিনা কারণে রাগ করে কথা বলার মুহূর্তগুলোর কথা। মা, মা, ছোট আমি, অবুঝ আমি তোমার কাছে, আমি তোমার সন্তান। মা, মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতাটুকু আমার নেই। সন্তানরা হলো ধারালো চাকুর মতো, না চাইলেও মায়েদের কষ্ট দেয়, আর মায়েরা তাদের ক্ষমা করে দেয়। শুনেছি মা আর সন্তানের মাঝে অজানা একটা বাঁধন থাকে, যে বাঁধনের কারণে মা সন্তানের কথা কোনো মাধ্যম ছাড়াই শুনতে পায়। তুমি কি আমার হৃদয় থেকে বলা কথাগুলো শুনতে পাচ্ছ মা? মা, তোমাকে খুব মনে পড়ে মা, তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। মানুষ যখন ভয় পায়, যখন বিপদে পড়ে, যখন মনে হয় একা, তখন ভয়ের তো শিশুর মতো মাকেই আঁকড়ে ধরে। সন্তানের যে মায়ের আবেগ অনন্তকালের, অন্যদিকে সন্তানের কাছে মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের জন্য সেই শিশুটি থাকে। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক চিরন্তন। মা কথাটি খুব ছোট, অথচ ওই শব্দই পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। মায়ের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা চলে না। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নামটি মধুর 3 ভুবনে নেই। মাঝে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। তোমায় সরিয়ে চোখ ফেটে মোর অশ্রু যে আজ ঝরে, প্রাণ যে কেমন করে আমার, মন যে কেমন করে। মায়ের বিশালত্ব কোনো কিছু দিয়েই পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তবে এই ছোট্ট শব্দটির মধ্যে যে আবেগ আর আত্মার সম্পর্ক লুকিয়ে আছে, খ্যাতিমান কবি কাজী কাদের নেওয়াজ কবিতায় তা কিছুটা হলেও তুলে ধরতে সক্ষম হয়েছেন। মাকে নিয়ে রয়েছে হাজারো অসাধারণ উক্তি। বিখ্যাত ব্যক্তিরা অসাধারণ সব উক্তিতে অনুভূতি জানিয়েছেন মা সম্পর্কে। দিয়েগো ম্যারাডোনা বলেন, আমার মা মনে করেন আমি সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে উঠেছি। জন হ্যারিস বলেন, সন্তানরা ধারালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়, আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সঙ্গে লেগে থাকে। প্রখ্যাত সুইডিশ যাজক গ্যাসপার মেমিলড বলেন, মানুষের জীবনে মা যে কারো ভূমিকায় হাজির হতে পারেন, কিন্তু অন্য কারো পক্ষে মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব নয়। ব্রিটিশ লেখিকা জেকে রাউলিং বলেন, মায়ের ভালোবাসা এতটাই শক্তিশালী, এটি সবসময় নিজের চিহ্ন রেখে যায়। এত বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা, যা সারা জীবন সুরক্ষা কবচের মতো আমাদের ঘিরে থাকে। বিশ্বখ্যাত ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আমাদের দেশের হুমায়ুন আহমেদ বলেছেন, মা হলো
পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। আসলে মা আমার জীবনে রোপণ করেছিলেন সেই বীজ, যার উপর আজকের আমি আমার জীবনের ভিত্তি করেছি। মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়েও সুন্দর। আমার বয়স যতই হোক বা আমার যত সন্তানই হোক না কেন, আমি সব সময় আমার মায়ের সন্তান হয়ে থাকব। মায়েরা কখনোই অবসর গ্রহণ করেন না। তার সন্তানের বয়স যতই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা, সর্বদা তার সন্তানদের যে কোনো উপায়ে উৎসাহিত করতে এবং সাহায্য করতে ইচ্ছুক। মা আমাদের জীবনের সেই চাঁদ যা কখনো হারিয়ে যায় না। পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি দুশ্চিন্তা এবং ভয়কে সুখে পরিণত করতে পারেন। মায়ের চোখের দিকে তাকানো মহাবিশ্বের গভীরতা থেকে তাকানোর মতো। শত চিন্তা ভিড় করেছে আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখুন, দেখবেন সব চিন্তা দূর হয়ে গেছে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না। তাই কবি বলেছেন, আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছ। ভালোবাসো তাকে যে তোমাকে পৃথিবীতে অস্তিত্ব দিতে পার করেছে দীর্ঘ এক কষ্ট সহিষ্ণু যাত্রাকাল। 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, নিজের বুকের দুধ পান করিয়েছে 24টা মাস। মায়ের বুকের দুধে শরীরের উষ্ণতায় আমাদের বেড়ে ওঠা। তাই মায়ের অবস্থান সবার উপরে। তার চেয়ে আপনার কেউ নেই। সন্তানের কাছে তিনি জগতের সর্বশ্রেষ্ঠ। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও স্তন্য ছাড়তে লেগেছে 30 মাস। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। মা মমতার মহল, পিপাসার জল, ভালোবাসার সিন্ধু, সর্বোত্তম বন্ধু, ব্যথার ঔষধ, কষ্টের সুখ। মা চাঁদের ঝিলিক, মা যে স্বর্গের মালিক। পৃথিবীটা অনেক কঠিন, এখানে প্রয়োজন ফুরালে সবাই সবাইকে ছেড়ে যায়, একে অন্যকে ভুলে যায়। শুধু একজন আছেন, ছেড়ে যায় না, ভুলেও যায় না, সারা জীবন পাশেই থাকেন, সাহস হয়ে, সঙ্গী হয়ে, শক্তি হয়ে। তিনি আমার মা। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছুর হয় না তুলনা। মা মানে মমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশা, ভরসা, এক বুক ভালোবাসা। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য আছে শুধুমাত্র মা। মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। আমার প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা। মা আমার জান্নাত, আমার জান্নাত তুমি মা।